মানে এই যে একটা বাংলা পক্ষ মানে ছ্যাঁচড়া পক্ষ আছে না, সেই বাংলা পক্ষ দারুণ কথাগুলো বলে যাচ্ছে এখন। মানে রোদায় পড়ে না গোদায় শান দিচ্ছে। যাক গিয়ে সে কি বলে যাচ্ছে, আগে বলতো যে বাঙালি বিহারি, মানে বিহারি আর ওই কি মেড়ো, মানে মারোয়ারি, এরা আমাদের প্রচুর শত্রু। যাকে শত্রুতাটা এখন অন্য জায়গায় চলে গেছে। এখন বলতে যাচ্ছে বিজেপি ওদের শত্রু, মানে খোলাম ভোটের আগে বলেই যাচ্ছে যে বিজেপি ওদের শত্রু। তার আগে এই কথাটা মানে নিমকে বলছিল আর কি, যাকে এখন সরাসরি বলে যাচ্ছে। মানে বাংলা পক্ষের যে মেন কারিগর মিস্টার গর্গ চট্টোপাধ্যায়, আমি তার নামই বলছি, তো তিনি তো মানে কোথাকার লোক বলুন তো, ওই যে পূর্ব বাংলার লোক। তার তো এই পূর্ব বাংলার প্রতি একটু টান থাকবেই। তো তিনি মনে হয় তার মানে এসেছিলেন, ডিএনএটা সেখানকার ডিএনএতেই মানে ছিল আর কি। বলতে এখন বাঁধলেও বলতে হচ্ছে, যাকে এই বাংলাদেশের তো ডিএনএ ওর মধ্যে আছে, তাই একটু বাংলাদেশের পক্ষ হয়ে এখন বিজেপির মাথায় মুড়ো ঝাঁটা মারছে। সে যাকে তেই বলছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সেই যাকে ইচ্ছে ভোট দাও বাপু, বিজেপিকে ভোট দিও না। তার মানে তোমরা হিন্দুদেরকে ভোট টোট দিও না, যা পরে ওই বাংলাদেশি মুসলিম সংখ্যালঘু এদেরকে একটু ভোট টোট দিও। এই মোদ্দা কথাটা হচ্ছে তাই। তার মানে যারা হিন্দু হিন্দু বলে চেঁচাচ্ছে তাদেরকে সম্পূর্ণ অ্যাভয়েড করো। মানে ওনার কথাটা হচ্ছে হিন্দুত্ব মানে ওনার হচ্ছে গলার কাঁটা, আসল কথা। মানে এতদিন বোঝা যাচ্ছিল বাঙালি এইসব বলা হচ্ছিল, এখন বোঝা যাচ্ছে হিন্দুত্বই ওনার গলার কাঁটা। যাকে তিনি খুব বড় ব্যারিস্টার শুনেছি, উনি উকিল না ব্যারিস্টার ঠিক মতন আমার জানা নেই। তো মানে জানার দরকারও নেই উনি কী করেন, মানে মানুষের ব্যবহারে তো তার পরিচয়। তা ওনার ব্যবহারটাই বোঝা যাচ্ছে, ওনার গুন্ডা মার্কা কথাবার্তা সেটা থেকেই বোঝা যাচ্ছে। তো কী বলেছেন উনি, যে আপনারা এই কংগ্রেস, সিপিএম এদেরকে ভোট দাও, আর তারা হচ্ছে বহিরাগত নয়, বিজেপি বহিরাগত। তা কমিউনিস্টের জন্ম তো মনে হয় লেনিন আর এইসব আদর্শ যাদের তাদের জন্ম তো